যত কারণে মানুষ জাহান্নামে যাবে সব থেকে বড় কারণ হলো তিনটা। কয়টা? তিনটা কারণ এই হাদিসের ভিতরে এসেছে যে ওয়াম্মা আউয়ালু সালাসাতু ইয়াদখুলুন নার। সালাসা মানে হলো তিন। সালাসা মানে কত? ওয়াহিদ মানে এক, ইসনান মানে, সবাই বলেন ইসনান মানে, সালাসা মানে তিন। আল্লাহ রাসূল বলেন ওয়াম্মা আউয়ালু, সর্বপ্রথমে সালাসাতু, তিন ব্যক্তি ইয়াদখুলুন নার, জাহান্নামে প্রবেশ করানো হবে, করবে। কয় কারণে? তিন কারণ। এক নাম্বার হলো ফামিরুম মুসাল্লাতুন, প্রথম শ্রেণী হলো স্বৈরাচার শাসক। প্রথম শ্রেণী কারা? স্বৈরাচার শাসক। দুই নাম্বার হলো যে ব্যক্তি যাকাত ঠিকমতো আদায় করে নাই। তিন নাম্বার হলো দারিদ্র হওয়ার পরেও যে ব্যক্তি পাপাচারে লিপ্ত হয়। দারিদ্ররা সাধারণত তাদের টাকা পয়সা কম থাকে, তাদের এই সম্পদের যারা যে সমস্ত গুনাহ বা অন্যায় খারাপ পথে, অশ্লীলতার পথে ব্যয় করার প্রবণতা, এগুলো দারিদ্র হওয়ার কারণে কম থাকে। অনেকেই দেখবেন বিশাল টাকা পয়সার মালিক, সে একটা গানের অনুষ্ঠানের আয়োজন করে, একটা কনসার্টের অনুষ্ঠানের আয়োজন করে, একটা সিনেমা হল চালু করে দেয়, একটা গার্ডেন বানায় দেয়, বাগান বাড়ি বানায় দেয়। সেখানে হচ্ছে নারী পুরুষরা যে অবাধে তারা অন্যায় কাজে, অশ্লীল কাজে লিপ্ত হয়ে যায়। এরকম দেখা যায় কিনা? আবার অনেকেই দেখা যাচ্ছে টাকা পয়সা হওয়ার কারণে নারীর পিছনে শুধু টাকা পয়সা ব্যয় করতে থাকে। কিছুদিন এক নারীর সাথে থাকে, তারপরে আরেক নারীর সাথে, এইভাবে টাকা পয়সা সম্পদ হওয়ার কারণে অন্যায় কাজে, পাপ কাজে ব্যবহার করে। তো যারা সাধারণত দারিদ্র, তাদের পাপ এটা কম হওয়াটাই স্বাভাবিক, বা কম হওয়া উপযুক্ত। দারিদ্র হওয়ার পরেও সে ব্যক্তি এটাকে ওভারকাম করে পাপ কাজ করতেই থাকে, এই পাপাচারী ব্যক্তির কথা এখানে বলা হচ্ছে। তাহলে তিন শ্রেণীর লোককে সর্বপ্রথমে জাহান্নামে পাঠানো হবে।